আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের বা মাইক্রোসফট অফিসের নতুন ভার্সন কিভাবে ডাউনলোড করা ও ইনস্টল করা যায়। যেখানে কোনো ক্র্যাক ফাইল লাগবে না, কোনো লাইসেন্স লাগবে না, কিংবা কোনো কিওয়ার্ড লাগবে না। পুরাতন ভার্সনে অনেক ফর্মুলা সাপোর্ট করে না, কিন্তু নতুন যে আপডেট ভার্সনগুলো আছে সেগুলোর মধ্যে সাপোর্ট করে। তো এটি করার জন্য আগে আমি আমার ল্যাপটপে যে ভার্সনটি ইনস্টল করা আছে সেটিকে আমি আনইনস্টল করে দিচ্ছি। আমার এখানে মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024 ইনস্টল করা আছে। আমি এটিকে আনইনস্টল করে দিচ্ছি। পূর্ব ভার্সনটি আমার আনইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে লিস্টে কিন্তু পূর্ব ভার্সনটি দেখা যাচ্ছে না। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। এখানে আমার একটা এক্সেল ফাইল ছিল যেটি এখন ওপেন হচ্ছে না, কিন্তু কোনো লোগো দেখাচ্ছে না, কারণ মাইক্রোসফট অফিসের আমার মূল ফাইলটি আনইনস্টল হয়ে গেছে। তো এটি পুনরায় ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে গিয়ে আমি লিখব config.office.com। এটার মধ্যে আমরা চলে গেলাম। যাওয়ার পর নিচে ক্রিয়েট যে লেখাটা আছে এই ক্রিয়েট লেখাটিতে ক্লিক করলাম। করার পর আমাদের কম্পিউটারের সিস্টেম অনুযায়ী 32 বিট কিংবা 64 বিট আমরা নেব। যেহেতু আমাদের কম্পিউটার 64 বিট, সেহেতু আমরা 64 বিট নিচ্ছি। নেওয়ার পর অফিস সুইট, এখানে আমরা নির্দিষ্ট কোনো একটা ভার্সন নিতে পারি। এই ভার্সনগুলো 2019, প্রফেশনাল 2019, স্ট্যান্ডার্ড 21, অফিস প্লাস 21। তো এখানে সবচেয়ে আপডেট মডেল আমরা পাচ্ছি এখানে 2024 অফিস এলটিএসি প্রফেশনাল 2024। আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা আর কোনো কিছুই সিলেক্ট করবো না, শুধু গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবো একটু। এই যে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা কোনটা দিচ্ছি, আমরা ইউনাইটেড স্টেট দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছে। এই যে এখানে এক্সেস যদি দরকার হয় তাহলে আপনারা রাখবেন, না থাকলে বন্ধ করে দেবেন। ওয়ান ড্রাইভ ডেস্কটপ প্রয়োজন হলে চালু রাখবেন, নতুবা বন্ধ করে দেবেন। আমার এটার প্রয়োজনে বন্ধ করে দিলাম। আমার এক্সেসেরও প্রয়োজন নেই, বন্ধ করে দিলাম। আউটলুকেরও প্রয়োজন নেই, বন্ধ করে দিলাম। আপনাদের যেটা যেটা প্রয়োজন আপনারা সেটা সেটা অন করে দেবেন। এগুলোই আপনার মূলত ইনস্টল হবে। তো আমি এটা করার জন্য সব ঠিক আছে। করার পরে আমি এক্সপোর্ট করতেছি। এই যে এখানে এক্সপোর্ট ইম্পোর্ট আছে, আমি এখানে এক্সপোর্ট করতেছি। এক্সপোর্ট করার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা মাঝখানেটা দিবেন অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট। এটা দেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর আরেকটা পেজ আসবে। এখানে আপনারা আই অ্যাকসেপ্ট দ্য টার্ম লিখে দেওয়ার টিক চিহ্ন দেওয়ার পরে আবার এক্সপোর্ট করবেন। বাস, আপনার ডাউনলোড, তারপরে চলে যাবেন দিস পিসিতে আপনার ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইলে দেখেন কনফিগারেশন নামের আমার একটা ফাইল ডাউনলোড হয়েছে। তার মানে আমার কনফিগারেশন তৈরি করা শেষ। এখন আমার হচ্ছে মূল সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা কি করব, আপনার লিখে সার্চ করবেন মাইক্রোসফট অফিস ডেভেলপমেন্ট টুল, মাইক্রোসফট অফিস ডেভেলপমেন্ট টুল, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে অ্যাড্রেসটা আসবে, ডাউনলোড অফিস ডেভেলপমেন্ট টুল ফর্ম অফিসিয়াল, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। করার পরে আপনার সব মাইক্রোসফট 365 দেখাবে এবং যে ডাউনলোডের অপশন আছে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন।
ডাউনলোড করলে আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার দিস পিসি থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন। এই যে এখানে আপনাদের চলে এসেছে। তো আপনারা এখন নিচে যে ফাইলটি ডাউনলোড হচ্ছে এটিতে ডাবল ক্লিক করবেন, ওপেন বক্সে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ। তারপর আমার দেখাচ্ছে ডাউনলোড। আমি ডাউনলোডে একটি নিউ ফোল্ডার নিলাম, এটার নাম দিলাম হচ্ছে অফিস 2025। ব্যাস, ওকে। দেন আমার কিন্তু এখানে ডাউনলোড অপশনে একটা অফিস 2025 নামে একটা ফোল্ডার শো করতেছে এবং সেখানে আমার সেটআপ এবং কনফিগার নামে কনফিগারেশন অফিস 365 নামে একটি পেজ চলে আসছে। তো আমরা প্রথমে যে কনফিগারেশনটা ডাউনলোড করছি আমরা এটি কপি করে নেব, নেওয়ার পর অফিস ফোল্ডারের ভিতরে যাব, গিয়ে এখানে পেস্ট করে দেব। ব্যাস, এখন কিন্তু আমাদের এখানে দুইটা কনফিগারেশন। তো যেটা আমরা নিজে তৈরি করছি সেটা রাখবো এবং যেটা অটোমেটিক চলে আসছে আমরা এটা ডিলিট করে দেব। দেওয়ার পরেই এখানকার কাজ শেষ। এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাজ, সেটা হচ্ছে আমরা এই যে ফাইলটি যেখানে আছে অর্থাৎ ডাউনলোড ফোল্ডারের মধ্যে অফিস 2025, এখান থেকে আমরা এই যে তার যে ঠিকানাটা আছে সেটা কই আছে এই ওয়ার্ড থেকে আমরা তার অ্যাড্রেসটা কপি করে নেব। এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা দেখে দেখে টাইপ করলে হয়তো ভুল হতে পারে, তাই আমরা এটা সরাসরি এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে আমরা COM লিখবো, লিখলে আমার এখানে কমান্ড চলে আসবে। আমরা এই কমান্ড প্রম্পট এখানকে রাইট বাটন ক্লিক করব, অথবা আমাদের এখানে টার্ন অ্যাসে অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে, আমরা এখানেও ক্লিক দিতে পারবো। তো আমরা এখানে ক্লিক দিচ্ছি, এরকম একটি পেজ আসবে। তো আমরা এখানে যে সি ড্রাইভ উইন্ডোজ স্ল্যাশ সিস্টেম, এখানে সিডি লিখবো, সিডি, এই যে সিডি লিখেছি, একটা স্পেস দেবো। দেওয়ার পর আমরা যে অ্যাড্রেসটি কপি করলাম আমরা সেটা এখানে সরাসরি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা ইন্টার চাপবো। ইন্টার চাপার পর আবার আমাদের একটা লিঙ্ক আসবে। তো আমরা এখানে যে ফাইলের এখানে কি লেখা ছিল সেটআপ, আমরা এই ফাইলটা সেটআপ করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা লিখবো সেটআপ, এস ই এস ই টি ইউ পি ডট, যেহেতু ফাইলটা ইএক্সই ফাইল তাই আমরা সেটআপ ডট ইএক্সই লিখলাম। লেখার পর একটি স্পেস দিলাম। যেহেতু আমরা এটার সাথে লিঙ্ক করতে চাচ্ছি হচ্ছে কনফিগার ফাইলটি, এই যে কনফিগারেশন ফাইলটি, তো এটার জন্য আমরা কি করব, কনফিগার করব এই ফাইলটিকে। তো এটার জন্য আমরা স্ল্যাশ দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কি করতেছি, কনফিগার করতেছি, কনফিগার টাইপ করব, CONFIGURE, কনফিগার স্পেস কি করতেছি, কনফিগারেশন। ফাইলটির নাম কি ছিল, কনফিগারেশন, CONFIGURATION ডট, সেই ফাইলটা কি ছিল, XML ফাইল, XML ফাইলটি কল করে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিলে আমাদের এইরকম একটি পেজ শো করবে, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ইনস্টল হওয়া শুরু হয়েছে। এই পেজটি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনস্টল শুরু হবে না। তো এই পেজটি থাকবে, এই যে আমাদের ইনস্টল অটোমেটিক শুরু হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমরা এই পেজটি কাটবো না, এই পেজটি থাকবে এভাবে। ইনস্টল যখন শেষ হয়ে যাবে তারপর আমরা সবকিছু কেটে দেবো। বেশ, আমার ইনস্টল কমপ্লিট হয়েছে, ইউ আর অল সেট, অর্থাৎ আমার ইনস্টল কমপ্লিট হয়েছে। আমি এটি ক্লোজ করে দিলাম, এই পেজটিকে এখন ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার যে এক্সেল ফাইলটি ছিল আগের, আমি এটি ওপেন করব। দেখেন আমার অফিস যেটা 2024, আর আমরা দেখছি আমাদের নতুন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল 2024 ইনস্টল হয়ে গেছে। তো আপনারাও এভাবে ইনস্টল করবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কোনো বিষয়ে যদি ভিডিওর প্রয়োজন হয়
এক্সেল কিংবা ওয়ার্ড বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।